টিমের প্লেয়ার ও সাংবাদিক ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। ওয়েলকাম টু এটিভি স্পোর্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি। মিতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবল 2025 সিজন 2 এর ফাইনাল খেলা 2010-12 ব্যাচ বনাম 23 ব্যাচের মধ্যে আজকের এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ। লাইভটি যিনি স্পন্সর করেছেন 2015 ব্যাচের সাবেক শিক্ষার্থী রূপক দাস, ঠিকানা হচ্ছে বাঞ্জের বাজার। রূপক দাস ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের লাইভটি। মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। 23 ব্যাচের এরা ফটো সেশন করছেন এবং 10 এবং 12 ব্যাচ অলরেডি মাঠে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলা শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আজকের এই ফাইনাল ম্যাচ। আশা করি সবাই লাইভ কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন এবং কোন টিম ব্যাচ চ্যাম্পিয়ন হবে সেটা জানাবেন। দেখা যাক, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। 22, 23, 10 এবং 12 মিলে অ্যাক্টিভেট এটিভি স্পোর্টস লাইভের মাধ্যমে সম্প্রচার করছে। এই মিতালিয়ান ফেস্টের সাথে এটিভি স্পোর্টসের অনেক সম্পর্ক রয়েছে। আশা করি আপনারা গতবারের মতোই অনেক ভিউ হয়েছিল, অনেক সাপোর্ট করেছিলেন, আজকেও সাপোর্ট করবেন। তুমি কেন আমার বিপদ ভালো দুই ব্যাচের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। তেইশ ব্যাচ এবং 10 এবং 12 ব্যাচ। কোন টিম চ্যাম্পিয়ন হবে? তুফান দাদা কেমন আছেন? বুরহান আহমেদ ভাই সেটা কমেন্ট করে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে 2010 এবং 12 পক্ষে আছি, যেহেতু তারা সিনিয়র ব্যাচ। প্রতিপক্ষ না হলে খেলা জমে না। খেলাটি লাইভ কমেন্ট শেয়ার করে আপনাদের এলাকার খেলাকে সব জায়গায় ছড়িয়ে দিবেন। এই ফেস্ট আপনাদের। তুমি নামো কথা শুনি মাথা বিরক্ত করুন না। 23 উইন হবে না। 12 এবং 13, 2010 এবং 12 ব্যাচ এবং 23 ব্যাচ দুই টিমের খেলোয়াড় অলরেডি মাঠে প্রবেশ করেছেন। তারা হাত ভাই, তারা জিতবে। ওকে, সেটা খেলাতেই দেখা যাবে। প্রবাসী কেউ আছেন নাকি? আজকে খেলার কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কারণ আপনাদের এলাকার ফুটবল খেলা সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আজকের কি হয় শেষ পর্যন্ত। আতিক হাসান ভাই কেমন আছেন? ম্যাচটি যে পরিচালনা করবেন ফেস্টিভ্যাল সিজন 2 2025 আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক 10 এবং 12 ব্যাচ, 10-12 ব্যাচ বনাম 23 ব্যাচের খেলা অনেক ডিফারেন্ট খেলা হবে। তরুণ এবং প্রবীণদের মধ্যে খেলায় প্রমাণ হবে কে চ্যাম্পিয়ন হবে মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যালের এই সিজন 2। এটা কোন থানা পড়ছে? এটা দুয়ারাবাজার থানা, আমবাড়ি, মান্নারগাঁও ইউনিয়ন, কাটাখালী বাজার। জসিমউদ্দিন মুন্সি ভাই কেমন আছেন আপনি? এটা হচ্ছে কাটাখালী বাজার, মান্নারগাঁও ইউনিয়ন, আর দুয়ারাবাজার থানা, মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ। মিতালিয়ান ফুটবল ফেস্ট সাবেক শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন। আজকে ফাইনাল ম্যাচ। রাফি মিজান ভাই কেমন আছেন? প্রচুর কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, লাভ রিয়েক্ট দিতে হবে আপনাদের এই টুর্নামেন্ট। আমি এসেছি আপনাদের এই খেলাটি প্রচারের জন্য, যেন দেশ বিদেশে সবাই দেখতে পারে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আবারও রূপক দাসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আজকে লাইভটি স্পন্সর করেছেন। 2015 ব্যাচের শিক্ষার্থী এই স্কুলের রূপক দাস। ওনার ঠিকানা হচ্ছে বাঞ্জের বাজার, ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। রূপক দাসের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
2023 তারুণ্যে ভরপুর, অন্যদিকে 2010 এবং 12 তারাও কিন্তু বলেছে ছেড়ে দিবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। মুন্সি ভাই আপনি ধন্যবাদ। তুফান চাই আমরা, একটা তুফান হোক, তবে প্রকৃতি থেকে যেন কোনো তুফান না হয়, খেলার মাঠে তুফান হোক। প্রতি বছরই মিতালিয়ান ফুটবল ফেস্টে গতবার আমরা এসেছিলাম, তো আবহাওয়াটা অন্যরকম ছিল, আজকের আবহাওয়াটা বেশ ভালো। দেখা যাক কিরকম খেলা হয়। রেফারি দিক নির্দেশনা দিচ্ছেন কেমন করে খেলা হবে, কত মিনিট খেলা হবে। ফাইনাল ম্যাচ, তা একটু বাড়তি উত্তেজনা থাকবেই। আমিও যে জায়গায় বসে আছি খুবই রিস্ক জায়গায় বসে আছি, একটু স্লিপ হলেই কিন্তু সর্বনাশ। শেষ পরামর্শ করে নিচ্ছেন। খেলা মানেই হচ্ছে ফুটবল খেলা, হচ্ছে বাঙালির আবেগ। সেটা যদি হয় ফুটবল খেলা তাহলে তার কথাই নেই। ফুটবল ফেস্টিভ্যাল আজ সুনামগঞ্জ জেলার বিভিন্ন আনাচে ছড়িয়ে পড়েছে। সম্মানিত এলাকাবাসী, আমাদের মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা বাচ্চা পাওয়া গেছে, তার বয়স অনুমানিক 5 থেকে 5.5 বছর। একটা বাচ্চা পাওয়া গেছে, ভালো কথা বলতে পারে কিন্তু তার সঠিক ঠিকানা বলছে না। যদি কোনো ধন্যবাদ কারো বাচ্চা হারিয়ে থাকে, মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে সে এখনো আছে, স্বাচ্ছন্দ্য বোধ করে সে এখানে চলাফেরা করছে। একটা বাচ্চা পাওয়া গেছে 5.5 বছরের, কথা বলতে পারে। ধন্যবাদ জিহাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুই টিমের খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। 2010 এবং 12 ব্যাচ লাল জার্সি পরে খেলছেন এবং সবুজ জার্সি পরে খেলছেন 2023 ব্যাচ। দেখা যাক কি হয়। রেফারিরা প্রস্তুত। সিজন 2 2025 ফাইনাল ম্যাচ, কে হবে চ্যাম্পিয়ন? অংশগ্রহণকারী যে দুটি দল আজকে ফাইনাল খেলবে, যতটুকু সম্ভব। জুবায়ের হোসেন ভাই, আমি কিন্তু খুব রিস্ক জায়গার মধ্যে আছি, দেয়ালের উপরে বইয়া করলাম লাইভ। শুনি দুটি টিমের জন্য এই শুভকামনা। নেটওয়ার্ক ভালো থাকলে অবশ্যই দেখবাই, ওখান দেখা যায় না নি সুন্দর। মেটালিয়ান ফেস্টিভ্যাল খালি ভাইয়া খালি টেবিল 2025 সম্মানিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উভয় দলের জন্য শুভকামনা রইল। ভাই কত মিনিট খেলা, কত মিনিট? কে কার করে আজকের এই চ্যাম্পিয়ন ট্রফি তুলতে পারে সেটা দেখার অপেক্ষায়। শুরু করে যায় খেলা। এলাকার মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে অনেক দর্শকের সমাগম হয়েছে আজকের এই খেলার ফলাফল জানার জন্য এবং খেলাটি উপভোগ করার জন্য। যে যেখান থেকে বসে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ। আজকের এই টানটান উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করার জন্য আমাদের সাথে থেকে ভালোবাসা অবিরাম ধন্যবাদ ভাই। খেলাটি শেয়ার করতে হবে, শেয়ার করে সবাইকে সবাই ধরে দিতে হবে। 23 ব্যাচ বাঁ দিকে রয়েছে এবং 10-12 ব্যাচ রয়েছে ডান দিকে। লাল এবং সবুজের খেলা, দেখা যাক। কালো এবং লাল, কে দিবে ফাল? খেলা শুরু হয়ে যাবে। ফাইনাল ম্যাচ মানে হচ্ছে টান টান উত্তেজনা। খেলা শুরু হয়ে গেল। আক্রমণ চেষ্টা 2010-12 ব্যাচ শুরু হয়ে গেল ফেস্টিভ্যাল সিজন 2 এর আজকের ফাইনাল ম্যাচটি। বলটি ছিল বশিরের কাছে, বশিরের বলটিকে চেষ্টা দেখা যাক। 10 নম্বর পরিহিত খেলোয়াড় বলটিকে কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন চয়ন 23 নম্বর জার্সি মোকাবেলা করলেন। বলটি রক্ষা করতে গিয়ে ফাউল, বেড়া লাগাইব। 2010 এবং 12 ব্যাচের অনুকূলে এবারে ফ্রি কিক, এরকম ফ্রি কিক থেকে কিন্তু গোল হয়। খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফাইনাল ম্যাচ
দেখা যাক 25 মিনিট করে খেলা হবে। ভালো আছি ভালো আছি মাইক তো থাকবো তাহলে ফাইনাল খেলা ভাইয়া রে কোন জায়গায় মাইকের সাউন্ডটা সামান্য একটু কমাইয়া মাইকের সাউন্ডটা কইতো সামান্য একটু কমাইয়া হয় তাহলে আমাইটা বুঝায় না। 10 এবং 12 ব্যাচের অনুকূলে ফ্রি কিক বেশ উঁচু করে মারলেন বল দেখা যাক না কেউ নাই কেউ নাই কেউ নাই বল চলে গেল মাঠের বাইরে ফলাফল 0-0। ইতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবল 2025 সিজন 2 এর ফাইনাল ম্যাচ 2010-12 ব্যাচ এবং 23 ব্যাচের মধ্যে খেলা। লাল জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে 2010-12 এবং কালো রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে 2023 ব্যাচ। দেখা যাক ইতালিয়ান লাইভটি স্পন্সর করেছেন রূপক দাস। সাবেক শিক্ষার্থী আক্রমণের চেষ্টা 2023 ব্যাচ না। ভালো আছি দবির আহমেদ ভাই, আপনি কেমন আছেন? তো 23 ব্যাচ তারুণ্যে ভরপুর। দেখা যাক 23 ব্যাচের আক্রমণ দুটো করে মারলেন বল দেখা যাক বল বিপদ হতে পারে গোল হয় না। অসাধারণ সেভ লাভলি সেভ দিয়েছেন গোলকিপার, অসাধারণ সেভ দিয়েছেন। হোয়াট এ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স গোলকিপার 10 সেভ দিয়েছেন। অল্পের জন্য গোল হয়ে গিয়েছিল। কই ইতালিয়ানরা ভাগ দেন। সুন্দরভাবে বল থেকে সেট করে নিলেন। 10 এবং 12 খেলোয়াড়বৃন্দ, আমি আপনাদের ক্রেতাদের জানিয়ে দিতে চাই মাঠের লেফারির সাথে কোনো ধরনের তর্ক এবং বেয়াদবি করা যাবে না। বল এবারে দেখা যায় 2010-12 ব্যাচ মেরেছিলেন বল কিন্তু পেলেন না বল। সকল সিদ্ধান্ত অল্পের জন্য মিস হয়ে গেল। এবারে কর্নার শট, কর্নার শট। কোনো ধরনের কোনো বার্গেনিং তর্ক করতে যাবেন না। ভালো আছি আসলে আহমেদ ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। পূর্বঘোষিত সময় অনুযায়ী খেলা শেষ না হয় তাহলে টাইব্রেকারের মধ্যে দিয়ে আজকের এই ফাইনাল ম্যাচটি যদি গোল না হয় তাহলে টাইব্রেকার হবে। প্রথমার্ধে খেলা চলছে, কর্নার শট 2010-12 ব্যাচের অনুকূলে। দেখা যাক কি হয়। মানে বল না, গোল হয় না। অল্পের জন্য ছিল, অল্পের জন্য। বালি জুলিয়ান কেউ কি আছেন খেলা দেখছেন জানাবেন কে কোন জায়গা থেকে খেলা দেখছেন। সুযোগ ছিল 10 এবং 12 ব্যাচের, সেই সুযোগটি কাজে লাগাতে পারলেন না। জাস্ট লাইক এ তুফান ম্যাচ শুরু হয়ে গেছে। 23 ব্যাচ করে মারলেন বল, বল মাঠের বাইরে। ফলাফল কিন্তু 0-0। গাছের ছায়ার মধ্যে বসে আছি। যথেষ্ট পরিমাণ ভালো এবং ভালো দক্ষতার সাথে বাকি ম্যাচগুলো পরিচালনা করে এবং জিতে জয়লাভ করে চেষ্টা বল 23 ব্যাচ। 23 ব্যাচ আক্রমণে দেখা যাক কিছু করে একেই বলে যাচ্ছেন। দেখা যাক কাকে দিবেন বল। আবার আক্রমণে 23 ব্যাচ পাস করে দিলেন বল, বিপদ হতে পারে না। না হয় নাই, হয় নাই। গোলকিপার এসে ধন্যবাদ দুবাই থেকে দেখছেন। বল খাতে বল দিত না প্লেয়ার লামি যায় গেছে 2023 ব্যাচের অনুকূলে অত্যন্ত দক্ষতার সাথে 23 ব্যাচ কিন্তু ঘন ঘন আক্রমণ করছে। দেখা যাক না 23 ব্যাচের আরো একটি আক্রমণ। দেখা যাক মারলেন বল, কাটিয়ে নিলেন বল কিন্তু বলাতে পারেনি।
বল মাঠের বাইরে। বল দিকে সরাসরি কিক নিতে চেয়েছিলেন কিন্তু না, বল পাকে দিয়ে মাঠের বাইরে চলে গেছে। আর একটা থ্রো, আবার বল ফিরে জোরানি এলে দিয়ে স্লো চেষ্টা 23 ব্যাচের আক্রমণ, মালেন শট কিন্তু হালকা শট, এরকম শট যে গোল করা সম্ভব নয়। 23 ব্যাচ তারুণ্যে ভরপুর। ফ্রি কিক আমরা দেখতে পাচ্ছি 2010 এবং 12 ব্যাচের অনুকূলে শট নিচ্ছেন। ধন্যবাদ, দুবাই থেকে দেখছিলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। কি করে মারলেন বল, শট নিলেন, সেখানে দাঁড়িয়েছিলেন বলটিকে 10-12 ব্যাচের আক্রমণ, না বল মাঠের বাইরে। চলে এলাম আমাদের মঞ্চে, মাইক মঞ্চে। 0-0 খেলা ফলাফল। হ্যান্ড ইতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবল 2025 সিজন 2 লাইভটি স্পন্সর করেছেন রূপক দাস, প্রাক্তন শিক্ষার্থী 2015 ব্যাচ, বান্দের বাজার। রূপক দাকে লাইভে আছেন, দুবাই থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। একটি ফ্রি কিক হ্যান্ড বলের মধ্য দিয়ে রাসেল ভাই ধন্যবাদ। মাহি নিচ্ছেন তামিম, 23 নাম্বার পরিচিত যাত্রী, বেশি করে মারেন বল, সুন্দরভাবে একটি কিক দিলেন শামিম। জাসির বলটিকে ডিবলিং করার চেষ্টা পাস করে দিলেন করছেন, বল, এবার দেখা যাচ্ছে 2010 ব্যাচ, না না পারলেন। রেফারির বাঁশি। অল্পের জন্য সুযোগ মিস হয়ে গেল। 2010-12 ব্যাচের অনুকূলে এবারে ফ্রি কিক। আমরা মাঠের চতুর্দিকে দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সেবা। 10-12 ব্যাচ দেখা উঁচু করে মানে বলেন, বিপদ হতে পারে। সবাইকে ইয়া ভাই তুমি লড়াইলে তুই তো না রে ভাই, আমি আইলাম আরো ঝামেলা মুক্ত থাকার লাগে। বলটিকে সবাই ধরার চেষ্টা করছিলেন কিন্তু কেউই বলটিকে সেভ করতে পারলেন না। 23 ব্যাচ। পাস 23 ব্যাচ জীবন 23 এবং জীবন ড্রপ কিক করলেন চয়ন, বলটিকে গোল করার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে গোল করতে লোয়া বলটিকে সেভ করলেন। ক্রিকেট 10-12 ব্যাচ ভালো খেলছেন এখন পর্যন্ত। গোলকিপার অফসাইড হয়েছে, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। আর একটি কিক দেখা যাক 2010-12 ব্যাচ, সম্ভাবনা ছিল, একটা আক্রমণ ছিল 2010-12 ব্যাচের। 23 ব্যাচ দেখা যাক, না হাত থেকে দলকে রক্ষা করার জন্য 23 ব্যাচ শট দিয়েছিলেন, গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। খেলোয়াড় বলটিকে সেভ করে আক্রমণের খেলা দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। গোল হয় নাই, খেলা ফলাফল 0-0। 23 ব্যাচ 0, 10 ব্যাচ 10-12 ব্যাচ 0। আর একটি আউট কিক বা ফ্রি কিক তারা এনার্জি আছে দশ এবং 12 প্লেয়ারদের দেখতে পাচ্ছি অনেকটা জল পান করেছেন। দেখা যাক, বলা বলা মাঠের বাইরে। 23 যাত্রী পরিহিত খেলোয়াড় চয়ন বলটিকে ডিবলিং করছেন, বলটিকে তোমার চেষ্টা 23 ব্যাচ, 23 ব্যাচের অনুকূলে বল,
দেখা যাক 2010-12 ব্যাচ লাল গেঞ্জি পরে জার্সি পরে যারা খেলছেন আক্রমণের চেষ্টা 2010 ব্যাচ দেখা যাক বল নিয়ে না বল রাখতে পারেনি বল চলে গেল মাঠের বাইরে প্রচুর দর্শক হয়েছেন ফাইনাল ম্যাচ হাতিয়ে নেওয়ার জন্য ফাইনাল ম্যাচটি রাসেল আহমদ ভাই ধন্যবাদ খেলাটি শেয়ার করবেন শেয়ার করে নিজের আইডি থেকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শর্ট নিলেন বল এবারে দেখা যাক না বল মাঠের বাইরে বল মাঠের বাইরে ফলাফল কিন্তু 0-0 করে মারলেন বল 23 ব্যাচ এখন পর্যন্ত কোনো চমক দেখাতে পারেনি তবে কয়টা সুযোগ পেয়েছিলেন তারা গোলকিপার সেটা সেভ করেছেন ভালো আছি জাহাঙ্গীর আলম আপন ভাই কেমন আছো ভাই বালি জুরিয়ান অচিরে আসবো আপনাদের এলাকায় ঘুরে যাওয়ার জন্য অনেক সাপোর্ট করেছেন আপনাদের এই ফুটবল ফেস্টে আপনাদের ঋণ শোধ করতে পারবো না ভালো একটা সাপোর্ট দিয়েছেন আজকে এসেছি সেই কাটাখালী বাজারের মিতালিয়ান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে মিতালিয়ান ফুটবল ফেস্টের ফাইনাল ম্যাচ দেখা যাক 10-12 ব্যাচ এবং 23 ব্যাচের মধ্যে খেলা জাহাঙ্গীর আলম আপন এটিভি স্পোর্টসের একজন পরম বন্ধু অনেক মিস করি আপনাদের আপনার শেষ সময়ের সেই গিফটের কথা মনে থাকবে দেখা যাক লাল জার্সি পরে যারা খেলছেন 10 ব্যাচ দেখা যাক কি করেন মাঝ মাঠে বল দেখা যাক কি হয় না 10-12 ব্যাচ আক্রমণের চেষ্টা দেখা যাক আগ্রা এবার দেখে না বলবে যদিও 23 ব্যাচ এবারে মানেন বল না মাথায় দিলেন হেড মাথায় খেলা হাফ টাইম হয় নাই জাস্ট লাইক এ তুফান ম্যাচ শুরু হয়ে গেছে 23 এবং 10-12 ব্যাচ দেখা যাক কে হয় যাচ্ছেন 23 ব্যাচের তুফান আক্রমণ বল কাটিয়ে নিলেন বল এবারে না দিলেন বুলেট শট মাঝ মাঠে বল কেউ কারে নাই যারা সমান 10-12 ব্যাচ বলেছে তোমাদের থেকে আমরা বয়সে বড় হলো মাঠে তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না 1 ইঞ্চিও দেখা যাক 23 ব্যাচ আক্রমণের চেষ্টা পাস করে দিলেন বা প্রান্তে দেখা যাক না হয় নাই এবারে যাচ্ছেন 10-12 ব্যাচ আক্রমণ না বলটা ক্লিয়ার করে দিলেন 23 ব্যাচ নুমান কাকে দিবেন বল নিয়ে কারাকারি দেখা যাক ও 10 না বল মাঠের বাইরে অবশ্য দর্শককে আনন্দ পেয়েছে তো বলা হতো না দেখা যাক 10 জাকির নেইমার কাকে দিলেন বল দেখা যাক যাচ্ছেন তবে একটু মোটা সোটা নেই নেইমার আক্রমণের চেষ্টা যাচ্ছেন রাসেল যাচ্ছেন 23 ব্যাচের তুফানের মতো এগিয়ে দিয়েছেন বল এবারে মেসি কি করেন দেখা যাক না হয় বেকামারি দিছে রে বেকামারি দিছে কর্নার কিক 23 ব্যাচের অনুগ্রহে দেখা যাক কি হয় 23 ব্যাচের কর্নার উঁচু করে মারলেন বল বেশ উঁচু করে মারলেন না মাথায় খেলা মাথায় দিলেন হেড দেখা যাক না এবার মনে কিছু হবে গেল ওই দেখো আমার দর্শক দেখো ওই দেখো কিভাবে দেখা যায় এরা বাইরে লইতো বলে আগে ওই গতবার করছিলাম ওই বিল্ডিং থেকে এখন এই বিল্ডিং এখানে বিল্ডিং হয়ে গেছে বা হয় আমার জায়গা নাই এখন আছে গাছের সিপাত বে করতে সিপাত বড় লিখছি আছে বললেই ডাইল দেখা যাক কি হয় 23 ব্যাচ না বল লাগতে পারল না 23 ব্যাচের আক্রমণ বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ধন্যবাদ আপন ভাই দেখা যাক মালেন গেল
গেল গেল গেল ওনারা আশীর্বাদ বাবা দর্শক তোমরা কার পক্ষে কত নম্বর বেশ 23 সব 23 আচ্ছা বাহ সারা মাঠ 23 পক্ষে আর আমি একলা খালি 10 আর 12 বেজের পক্ষে আমি সিনিয়র খেলা হইল গিয়া 25 মিনিট করিয়া দেখা যাক কর্নার কিক একের পরে কর্নার কিক করছে 23 বেশ মরিয়া হয়ে উঠেছে গোল দেওয়ার জন্য না মাথার উপরে পা দিয়েছিলেন নাম্বার 10 দেখা যাক হায় হায় তামিম 23 মাথায় লম্বা চুল করেন না কোনো ভুল দেখা যাক কি করেন আর 23 বেচের আক্রমণ মারলেন শট এবারে হায় হায় রে কি তা করলে বেটা রে মাঠের দর্শকরা বলে দিচ্ছেন প্লেয়াররা কিভাবে খেলবে দেখেন প্রচুর দর্শক হয়েছে রাস্তার মধ্যে দর্শক দেয়ালের মধ্যে দেখছেন খালি দর্শক আর দর্শক চারপাশে দর্শক আর দর্শক এই মাঠে আমি অনেক খেলা দেখিয়েছি অনেক দর্শক এসেছেন আজকে মাঠে খেলা দেখার জন্য দেখা যাক কি হয় শেষ পর্যন্ত 10-12 ব্যাচ আমার ব্যাচ দেখা যাক কি হয় আক্রমণের চেষ্টা তামিম দিলেন না বল উঠে গেল আকাশে বাতাসে দেখা যাক না 12 ব্যাচ 10-12 ব্যাচ হায় হায় রে দেখা যাক পিচ্ছি ছেলে কি করে না হয় নাই দেখা যাক কিছুটা এলোমেলো ফুটবল 23 ব্যাচের আক্রমণ দেখা যাক নাম কিটা সোহাগ কাকে সোহাগ করবেন দেখা যাক না সোহাগ করতে পারেনি তাকে উল্টা সোহাগ করে ফেলেছে দেখা যাক 23 ব্যাচ চেষ্টা করছে কারণ তারা কিন্তু জুনিয়র টিম বেশ উঁচু করে মারলেন বল মাঝ মাঠে বল 23 ব্যাচ রাসেল দেখা যায় এমবাপের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা যাচ্ছেন এমবাপে কিলিয়ান এমবাপে চমৎকার শট পাস করে দিলেন বল এবারে বিপদ হতে পারে না 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 অভিজ্ঞতার কাছে মার খেলেন হয়তো ভাতা ভাঙিলতেছি বা দেখা যাক আমার বিপদ বলাই ভাই মাথায় খেলা দেখা যাক তবে 10-12 বেছে নাকি টাইব্রেকারের ভাগ্য অনেক ভালো সেই 16 বেছের মতো তোমাদের এলাকার দেখা যাক বল চলে গেল মাঠের বাইরে তিনি রইলেন মাঠের ভিতরে ফলাফল 0-0 গোল হয় নাই যদি একবার গোল হয়ে যায় তাহলে তিরিং বিরিং নাশ হয়ে যাবে 23 ব্যাচ দেখা যাক যাচ্ছেন বল নিয়ে দেখা যাক ব্যাক পাস করে দিলেন 23 ব্যাচের আক্রমণ ছোট ছোট পাসে খেলছেন দিলেন উঁচু করে পাস লং পাস এখানে রয়েছে একজন খেলোয়াড় দিলেন এবারে শট দিলে বিপদ হতে পারে রে উপরে দিবা দিছে উপরে দি মারিছে দর্শকরা এক্সাইটেড হয়ে পড়েছেন এত সুন্দর বল সুন্দর করে মারতে পারলেন না খেলার ফলাফল 0-0 না হাফ এন আওয়ার আমি ছোট্ট একটা বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছি একটু রিস্ক আছি দেখা যাক কি হয় 23 ব্যাচ দেখা যাক ইতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবল এখন পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 0-0 ভাই বাইরে গেলে আমার গলা শুকিয়ে গেছে অনেক দর্শক দেখছেন চারপাশে বসে আছেন এই এলাকার যারা আছেন সবাই এসেছেন আজকের এই ফাইনাল ম্যাচ দেখার জন্য প্রচুর দর্শক হয়েছেন এই ফাইনাল ম্যাচ দেখার জন্য খুব জমজমাট ফাইনাল ম্যাচ এখন পর্যন্ত কোন টিভি গোল করতে পারেনি 23-0 10-12-0 দেখা যাক আক্রমণে 23 ব্যাচ দেখা যাক পাস করে না বল নেওয়ার চেষ্টা শট নিলে বিপদ হতে পারে পাস করে দিলেন বল 23 ব্যাচ মারলেন শট না বাচ্চাদের মতো শটের মধ্যে কোনো পাওয়ার ছিল না আবু সাইদ ভাই কেমন আছেন ইতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবল জাস্ট লাইক ইট ওয়ান ম্যাচ
গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। 23 গোলকিপারের মাথায় চুল কম। দেখা যাক তিনি মারবেন কিনা নাকি আরো পরে মারবেন শট। দেখা যাক। দেখা যাক তামিম নাম্বার 10 ভালো খেলেন, পাস করে দিলেন বল। 23 ব্যাচের আক্রমণের চেষ্টা, ধুলা উড়াচ্ছেন। দেখা যাক না খুব ভালো করছেন, তাকে ছাড় দিতে রাজি নয়। পাস করে দিলেন এবার 2023 ব্যাচের আক্রমণ। 2023 ব্যাচ একটু করে এগিয়ে যাচ্ছেন রাসেল। দেখা যাক কি করেন, পাস করে দিলেন বল। এবারে দেখা যাক মারলেন শট, না হালকা শট। এরকম শট দিয়ে তো গোল করা যাবে না গো। আক্রমণে 2010-12 ব্যাচ দেখা যায় না, বল রাখতে পারেননি, জমে গেছে। আবার আক্রমণে শট দিলেন, মাঝ মাঠে বল। শুভকামনা হলো আতিউর রহমান হাসান ভাই, ধন্যবাদ। খেলাটি শেয়ার করবেন, শেয়ার করলে দেখা সুযোগ করে দিবেন। 23 ব্যাচের আরো একটি আক্রমণ, এবারে মনে হয় কিছুটা হয়ে যাবে। দেখা যাক, না 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 গোলকিপার, ওরে বাপরে বাপ, গোলকিপার তো বড় জটিল। 23 ব্যাচের কাছে পাত্তাই পাচ্ছে না সিনিয়র ভাইরা। এইটা কত হইল নিবা তুফাইল ভাই, কই 23 ব্যাচ আর হলো কই 10-12 ব্যাচ, এটা কেমনে ভাইবো? এটা খাওয়া লাগেনি বাবাই, 10 বছরের ডিফারেন্ট। দেখা যাক, কিন্তু গোল তো করতে পারে না ভাই, গোল তো করতে পারে না বা। দেখা যাক কি তাও শেষ পর্যন্ত। নেইমার দিপো মারেন শট, এবারে দেখা যাচ্ছে না শট নিলেন একের পর তামিম ইকবাল। তুফাইল আহমদ ভাই 23 ব্যাচ। অনেকে মনে করছেন খেলার শুরুতেই মনে হয় তারা গোল দিয়ে দিবে, কিন্তু গোল করতে পারছে না, গোল হচ্ছে না। আক্রমণের চেষ্টা, দেখা যাক। আবারও যাচ্ছেন বল নিয়ে রাসেল, একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফুটবল একার খেলা না, কাকে দিবেন পাস? দেখা যাক পায়ে রয়েছে, না ভুল পাস, ভুল পাস, ভুল পাস, ভুল পাস। দেখা যাক, দেখা যাক কি হয়। না 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 হয় নাই, হয় নাই, আমার কাছে বল আসছে। দেখা যাক আমি কি নেমে পড়বো না। নাম্বার 10 ক্রিস্টিয়ানো রোনালদো যাচ্ছেন না, না দেখা যাক কি হয়। তবে মোটা সুটা ক্রিস্টিয়ানো রোনালদো, দেখা যাক। এই পেয়েছেন আমাদের চিকন ভাই, দেখা যাক কি করেন চয়ন ভাই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এবার 23 ব্যাচ, ইনশাআল্লাহ 23 ব্যাচের আক্রমণ ভালো। দেখা যাক আক্রমণে 23 ব্যাচ এবার আক্রমণে, দেখা যাক এবারে মনে গোল না, এবারে ফাউল করে ফেললেন। ফাউল করে ফেললেন। ফাউল হয়ে গেল, ফাউল। মাঠের সকল দর্শক 23 ব্যাচের পক্ষে, আর আমি 10-12 পক্ষে একা। দেখা যাক কি হয়। তুফাইল আহমদ ভাই আপনি কোথায় আছেন? দর্শক কম মনে হয় দেখছেন খেলা। ইতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবল লাইভ স্পন্সর করেছেন আমাদের রূপক দাস ভাই। ইতালিয়ান 2015 ব্যাচ, বান্দের বাজার। রূপক দাকে আছেন লাইভে। কে নিবে শট? বিগ চান্স ফর 2023 ব্যাচ। একটা মুরগি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভালো আছেন, একটা মুরগি দেখতে পাচ্ছেন, বাসে এসেছে রিপন দাস, ধন্যবাদ। দেখা যাক, না 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 বাঁকা শট, বেকামারি দিছে রে বউ, বেকামারি দিছে, এটা বেকামারি দিছে শট, বেকামারি দিছে শট। একটা মুরগ দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে আছে, দৌড়াচ্ছে, কক কক করছে। প্রতিবারই একটা মুরগ দেখি এই মাঠে আসলে, আছে আছে আধারের আলো রূপক, হ্যাঁ তাই কোবা, ওরে বাপরে বাপ। প্রচুর দর্শক লাইভটি স্পন্সর করেছেন আমাদের রূপক দাসদা, 2015 ব্যাচের শিক্ষার্থী, বান্দের বাজার। অনেক মায়ার মানুষ আমার রূপক দা, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন। এবারে 10-12 শট, দেখা যাক। মারেন এবারে বুলেট শট, এবারে মরে না, অফসাইড।
ওই মুরগি ওই 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 মুরগ ধরেন এখানে কি আছে মুরগ রে মুরগ 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 জাস্ট লাইক এ তুফান। দেখতে পাচ্ছেন অনেক দর্শক আজকে মাঠে খেলা দেখছেন, প্রচুর দর্শক এসেছেন মাঠে খেলা দেখছেন। এবারে শট নিবে 2010-12 ম্যাচ, বিপজ্জনক জায়গা। এরকম শট থেকে এরকম জায়গা থেকে কিন্তু গোল হয়। যদি গোল করতে পারেন আমি কিন্তু নিচে ফাল দিয়ে নেমে যাব, দেখা যাক কি হয়। না লাগেনি শট, দেশ বেচের আক্রমণ না, হাফ টাইম, গোল করতে পারলো না রে 2023 ম্যাচ। হ্যাঁ আমি ভালো আছি ভাই, ধন্যবাদ এটিভি স্পোর্টকে। রিপন দাস ভাই কেমন আছেন? প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থা শেষ হলো। 2023 ম্যাচ গোল করতে পারলো না রে, গোল করতে পারলো না। গোল শূন্য অবস্থায় সমতা। এই মুহূর্তে খেলার কি হবে দ্বিতীয়ার্ধে যদি গোল না হয় তাহলে কিন্তু হবে টাই ব্রেকার। আমরা অল্প সময়ের ভিতরে আমাদের ম্যাচটি শুরু করতে যাচ্ছি। পাশেই রয়েছে সুরমা নদী, বহমান। 2023 ম্যাচ অনেকেই মনে করেছিলেন মাঠে নেমেই 2-3টি গোল করে ফেলবেন, কিন্তু 2010-12 ম্যাচ সেই সুযোগ তাদের দিচ্ছে না। 2010-12 ম্যাচ বলেছে অভিজ্ঞতার দাম আছে, পুরান চাল নাকি ভাতে পারে গো। খেলা হবে খেলা হবে গো, খেলা হবে, পুরান চাল ভাতে পারে। তবে এখন পর্যন্ত যতটুকু খেলেছে 2010 কামরার মামু মন খারাপ ফেনে জিজ্ঞেস করেন কামরার মামু কেটা বা কামরার মামু কেটা? ও অনুবা আপনি এদিকে আইন, তুফার ভাই জিজ্ঞেস আপনার মনটা খারাপ ফেনে মন। কি হবে গো, কি হবে কি হবে কি হবে? 23 ম্যাচ তো গোল করতে পারছে না, টাই ব্রেকারের দিকে গড়াচ্ছে খেলা। অনেক দর্শক মাঠে এসেছেন আজকে খেলা দেখার জন্য। মাঠে সকল দর্শকই প্রায় 23 ম্যাচের পক্ষে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ও দাদা এরে আমারটা দিন যে এখন পর্যন্ত কোন টিভি গোল করতে পারেনি। জমে গেছে কিন্তু খেলা, টান টান উত্তেজনা চলছে এই মাঠের মধ্যে। মনে হয় আমি একমাত্র 2010-12 পক্ষে আছি। আমি উভয় দলের দৃষ্টি আকর্ষণ করছি, সময় আমাদের আছে খুব স্বল্প, সময় কম। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাঠে প্রবেশ করুন। খেলোয়াড় দুটো যারা বাইরের দর্শক আছেন দয়া করে মাঠের বাইরে চলে যান। খেলোয়াড় দুটো যারা বাইরের দর্শক আছেন দয়া করে মাঠের বাইরে চলে যান। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মাঠের ভিতরে প্রবেশ করবেন না। অবশিষ্ট প্লেয়ার ছাড়া যারা মাঠের ভিতরে দর্শক আছেন দয়া করে মাঠের বাইরে চলে যান। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কি হতে পারে খেলার রেজাল্ট? এখনো সময় আছে, প্রেডিকশন দিতে পারেন। আমি বারবার রিকোয়েস্ট করলাম ভাই, খেলোয়াড় প্রতি তোফারা যারা দর্শক আছেন মাঠের বাইরে চলে যান।
আর সময় আছে খুব স্বল্প, আপনারা তাড়াতাড়ি মাঠে প্রবেশ করুন। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না? 2023 ব্যাচ অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু গোলে দেখা পাচ্ছেন না। আব্দুল আজিজ সাহেব, সাবেক মেম্বার সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কমিটি মঞ্চে চলে আসুন। আপনি দয়া করে কমিটি মঞ্চে চলে আসুন। কে জিতবে 2023 ব্যাচ? দেখি 2010-12 ব্যাচ এখন মধ্যে ভালোই খেলছেন। আমি উভয় দলের প্লেয়ার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, মাঠের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং কোন প্লেয়ার যদি রেফারির সাথে অশুভ আচরণ করো তাহলে আজকে হলুদ কার্ড ব্যতীত লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যেতে হবে। সবাই সুন্দর আচরণের মাধ্যমে এবং পায়ের নৈপুণ্যতা দেখে খেলাটা আমরা উপভোগ করি। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। খেলাটা তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, সন্ধ্যা করব। 10 উইন, আধারে আলো, রূপক। দেখা যাক। 2010 এবং 12 ব্যাচের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছে। বড় ভাই, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন, আমাদের হাতে সময় নাই। পরবর্তীতে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হবে। এবারে খেলা শুরু হলো না, মানে ওখানে সবাই ভাইতো না। দেখা যাক কোন ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সুপ্রিয় দর্শক বৃন্দ, চলছে জমজমাট ফাইনাল ম্যাচ এসএসসি 2010-12 বনাম এসএসসি 2023। প্রথমার্ধে খেলায় কোনো ফলাফল আসেনি, উভয় দলের গোল শূন্য। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হয়ে যাবে, দেখা যাক খেলার ফলাফল কি হয়। ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2025 এর অংশগ্রহণকারী মোট দল হচ্ছে 12টি, তার মধ্যে সবচেয়ে ভালো 2টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে। দেখা যাক সিজন 2 এর চ্যাম্পিয়ন কে হয়। আমি আজকের ম্যাচের পরিচালনার রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাড়াতাড়ি খেলাটা পরিচালনা করুন। 2010 ব্যাচের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা তাড়াতাড়ি মাঠের খেলার অংশগ্রহণ করুন। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হয়ে যাবে। এই জমজমাট ফাইনাল ম্যাচে যারা ম্যাচকে পরিচালনা করছেন মোহাম্মদ আলী প্রধান রেফারি, সহকারী রেফারি হিসাবে আছেন জনাব কামরুল ইসলাম এবং মানিক মিয়া, অত্যন্ত দক্ষ তিনজন রেফারি আমাদের এলাকার মধ্যে। এই রেফারি নিয়ে আমরা সবসময় মাঠে খেলা পরিচালনা হয়। আশা করব আজকের ম্যাচটিও খুব সুন্দরভাবে পরিচালনা হবে। পরে খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে গেল, দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক তামিম, তামিম কাকে দিবেন বল? পাস করে 23 ব্যাচ সোহাগ, পাস করে দিলেন বল, চমৎকার না। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা করছেন আজকের এই জাঁকজমকপূর্ণ ইতালিয়ান ফেস্টিভ্যাল সিজন 2 এর ফাইনাল ম্যাচ। এই পর্যন্ত কোন টিমে গোল করতে পারেনি। খেলা চলছে, কোন দলের গোল করতে পারে না। আরে শট করতে পারে না এবং ইতালিয়ান এসএসসি 2023 আনতে পারে না।
সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গোল না হয় তাহলে আমরা চলে যাবো সরাসরি টাইব্রেকারে। সম্মানিত দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধে যদি গোল না হয় তাহলে কিন্তু টাইব্রেকার হবে। দর্শক মন্ডলী, আজকের খেলা সকাল আগত দর্শক বন্ধুকে জানাচ্ছি আমাদের এই ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল পরিচালক কমিটির পক্ষ থেকে গোল হয়ে না। আমাদের এই ফেস্টিভ্যাল পরিপূর্ণতা লাভ করবে। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আবার 23 ম্যাচের আক্রমণ দেখা যাক। 23 ম্যাচের আক্রমণ একেই বলে যাচ্ছেন না, দেখা যাক। না 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 না, অফসাইড 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 অফসাইড। ওখানে মোবাইল মালিক চাইতে পারে অফসাইড জানিয়ে দিলেন। সম্মানিত দর্শক মন্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে পরামর্শকে নিয়ে এসছেন জাহাঙ্গীর, মুবাইদুল হোসেন জাহাঙ্গীর। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। আর 25 মিনিটের খেলা, যদি গোল না হয় তাহলে কিন্তু টাইব্রেকার হবে। দেখতে পাচ্ছি মাঠে গড়াচ্ছে আজকে ইতালিয়ান ফেস্টিভ্যাল 2025 সিজন 2 এর ম্যাচ ফাইনাল। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে দুই দলের এখনো গোল সংখ্যা শূন্য। কোন দল এখনো গোলের দেখা পায়নি। আমরা দেখতে পাচ্ছি একের পর এক কাউন্টার অ্যাটাকের উপর কাউন্টার অ্যাটাক করেই যাচ্ছে একের পর এক। আমার 23 ম্যাচের আক্রমণ দেখা যাক। দেখা যাক না, বেকা মারছে গো, বেকা মারছে, বেকা মারছে। বাঁকা শট, গোল হয় নাই। দেখা যাক, সুযোগ পেয়েছিল, সুযোগটা কাজে লাগাতে পারেনি। দেখা যাক এবারে 2012 ম্যাচ। না না, হয় নাই, হয় নাই। সুযোগ ছিল যে 10-12 ম্যাচের গোলকিপার ছিলেন তৎপর। দেখা না 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 না, এবারে গোল হয়ে যাবে না। দেখা যাক, গোল হয় নাই, গোল হয় নাই। আবার গোলকি খেলার ফলাফল 0-0। এখনো বলেন কোন টিম হবে চ্যাম্পিয়ন? সময় রয়েছে এখনো। তেইশ ম্যাচ তারুণ্যে ভরপুর টিম। সৌরভ লম্বা করে বাড়িয়েছেন, আবার মিডফিল্ডে থাকা আলামিনের উদ্দেশ্যে আলামিন হেড করলেন সজীবের উদ্দেশ্যে। রুমান 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 না, 10 এবং 12 ম্যাচ বলেছে এত সহজে তোমাদেরকে গোল দিতে দিব না। আবার রেফারিবাসী এবং সম্ভবত ত্রয়ীন দারুণ খেলা দিচ্ছে। 2010-12 ম্যাচ গোল দিতে পারছে না 23 ম্যাচ, অনেক চেষ্টা করছে। লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে হেড করলেন চয়ন, ক্লিয়ার করে দিলেন। লম্বা করে আবার বাড়িয়েছিলেন সামনের দিকে, কিন্তু সেখানে প্লেয়ার না থাকে, বলটি চলে যায় সরাসরি সাইড লাইনের বাইরে এবং ত্রয়ীন দেখি অনুকূলে থ্রো করেছেন। আবার গোল পায় তামিম। আমরা দেখতে পাচ্ছি একের পর এক এটা করেই যাচ্ছে দুটি দল, কিন্তু এখনো কোনো গোলের দেখা গোল হয় নাই। সুযোগ করে মারলেন বল, রুমান গোল করলে 1000 টাকা পুরস্কার দিব। ধন্যবাদ। একবার আক্রমণ দেখা যাচ্ছে 23 ম্যাচ না, রেফারি খুবই তৎপর। তুফাইল ভাই বলেছেন যদি রুমান গোল করতে পারে তাহলে 1000 টাকা পুরস্কার দিব। ধন্যবাদ। গোল আগে হোক ভাই। বিপজ্জনক জায়গায় একটি ফ্রি কিক পেয়েছে 2023, 23 ম্যাচ ফ্রি কিক পেয়েছে। এই ফ্রি কিক থেকে কোনো গোলের দেখা পায় কিনা 23।
তবে এখন পর্যন্ত অবশ্যই দলকে একটা ভালোই চলছে 2012 ম্যাচ। দিতে পারে। কিকটি নিচ্ছেন চয়ন, শট নিবেন চয়ন। তেইশ ব্যাচ দেখা যাক, অনেক পরিকল্পনা করে শট নিচ্ছেন 23 ব্যাচ। না কই মারলেন শট, কোথায় মারলেন? কাটাখালী বাজারে পাঠিয়ে দিলেন বল। অনেক দর্শক আজকে মাঠে খেলা দেখছেন, গোল হচ্ছে না, গোল হচ্ছে না। ও দাদা বালনি, ওই ভালো আছি উজ্জ্বল হোসেন ভাই, আপনি কেমন আছেন? গোল হচ্ছে না, গোল হচ্ছে না, দেখা যাক। চয়ন, মানিক চয়ন না, আচ্ছা চমৎকার চমৎকার পাস করে দিলেন নাম্বার 10 ক্রিস্টিয়ানো রোনালদো। না, এবারে যাচ্ছি বল অনেক, দেখা যাক নুমান না, দেখা যাক না, বল কাটিয়ে না 23 ব্যাচ। এবারে 23 ব্যাচের আক্রমণ, কাটিয়ে নেওয়ার চেষ্টা, মালেন শট না, হয় নাই। ভালো আছি রাজীব ভাই, রাজীব ভাই ভালো আছি। বেশ কয়েকটি শট দিয়েছে 23 ব্যাচ, কিন্তু গোল হয় নাই। বেশ কয়েকটি শট নিয়েছে 23 ব্যাচ, লম্বা করে দিলেন শট। ভালো ব্যাচ, চমৎকার কাটিয়ে নেওয়ার চেষ্টা, তাকে বাধা দিচ্ছেন জীবন। হ্যাঁ ভালো আছি, নুর আলী ভাই। সেখান থেকে তাকে ঠিকিয়ে দিয়ে বলটিকে ছিনিয়ে নিলেন 10 ম্যাচের প্লেয়ার। কেমন আছেন? আমি ভালো আছি। কপি, ও মাই গড, এখন কি হবে গো, এখন কি হবে গো, এখন কি হবে? হ্যাঁ ভালো আছি রাজীব ভাই। যাই হোক, একটা ফ্রি কিক পেল 2010-12 ব্যাচ, 2010-12 ব্যাচের পক্ষে কেউ নয়। আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি, ধন্যবাদ। শেয়ার দিও বন্ধুর দেখা যাক, যদি একটা গোল হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে গো। দেখা না হয় না, মেরেছিলেন না, না না, হ্যান্ডবল, হ্যান্ডবল। জুনিয়র এবং সব থেকে কেমন আছেন? নিজের জায়গা করে নিয়েছে ফাইনালে, এবং ফাইনালে যে দল বিজয় লাভ করবে তারাই হবে চ্যাম্পিয়ন। দেখা যাক 23 ব্যাচের আক্রমণ, বল চলে গেল সুনামগঞ্জ সিএনজি স্টেশনে। গোল হচ্ছে না, গোল হচ্ছে না, জমে গেছে খেলা, কিন্তু আর বেশি সময় নেই। আর যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, টাই ব্রেকার মানে হচ্ছে ম্যাজিক। দেখা যাক টাই ব্রেকারে নাকি 2010-12 ব্যাচ অনেক ভালো, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বেশ লম্বা করে শট নিবেন, বেশ উঁচু করে শট নিলেন। লম্বা করে বাড়িয়েছেন রাইট আউটে থাকা সজীবের উদ্দেশ্যে, ট্যাকল করে যাচ্ছেন ওখানে তামিম। আমারে মারিস না বেটা, আমার গাছের উপরে শট দেব। লম্বা করে থ্রো করেছেন সজীবের উদ্দেশ্যে, আবার বল পায় মানিক, মানিক থেকে মানিক চয়ন আক্রমণ চেষ্টা, দেখা যাক 2023 ব্যাচ, দেখা যাক না, চমৎকার কাটিয়ে নিল বল, এবারে কিছু হয়ে যাবে মনে হয়, দেখা যাক না, না, অফসাইড, অফসাইড, অফসাইড। 23 ব্যাচের যে গোল করবে তাদের 500 টাকা পুরস্কার দেব, ধন্যবাদ। অফসাইড, অফসাইড, অফসাইড। তুফাইল ভাই টাকা তো দিতা ঠিক ভাই, গোল তো দিতে পারে না। আমি এটা ফু দিয়ে রাখছি ভাই, এটা ফু দিয়ে রাখছি মাঠও আগে। ওই
অন্যরা দেবা। আর 2010-12 ব্যাচের কেউ যদি গোল করতে পারে আমি লম্বা করে একটা ঠান্ডার বোতল দিব। আলতো করে বাড়িয়েছেন মিডফিল্ডে থাকা প্লেয়ারের উদ্দেশ্যে, সেখান থেকে বলটিকে ছিনিয়ে নিয়ে এখানে কুটিয়ে আনাচ্ছেন চয়ন। কাটাকুটি করছেন ভালো মানের একজন প্লেয়ার, পুরো মাঠে চয়ন খেলা আমরা দেখে থাকি। 23 ব্যাচ না হয় না, চেষ্টা ছিল ডিবক্সে থাকা প্লেয়ারের উদ্দেশ্যে, শট থেকে ক্লিয়ার করে দিলেন সৌরভ। অত্যন্ত ভালো মানের একজন ডিফেন্ডার। দেখা যাক 23 ব্যাচ না, এবার 23 ব্যাচের আক্রমণ না 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 হয় নাই, হ্যান্ডবল হ্যান্ডবল হ্যান্ডবল। আরেকবার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পাবে ইতালিয়ান 23। ইতালিয়ান 23 ব্যাচ একটি এবারে ফ্রি কিক থেকে কোনো গোল যদি পারে কিনা। নির্ধারিত সময়ে গোল না হয় তাহলে আমার মতে 2010-12 বেশ ভালোই খেলেছে। টাই বেকারে হচ্ছে একটা লটারি, এটা হতেই পারে যে কোনো ভালো ভালো টিম হারে। 23 ব্যাচের অনুকূলে ফ্রি কিক, দিস ইজ দ্য লাস্ট চান্স ফর 23 ব্যাচ। দিস ইজ দ্য ম্যাজিক, ইউ আর ওয়াচিং দ্য ফাইনাল ম্যাচ Italian Festival of Football 2025 season 2। ইতালিয়ান 23 দেখা যায় ইতালিয়ান 23 বিপদের আশঙ্কাই বেশি এখানে। এখানে বিপদের আশঙ্কা রয়েছে, যদি পায় তাহলে দেখা যাক 23 ব্যাচ কি করেন। ভালো ফলাফল পাবে। ছোট ভাই জন্য অফার, কামরান মামুর জন্য দুঃখ প্রকাশ। কিক নিচ্ছে চয়ন। চয়ন গোল, হায় 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 হায়, অসাধারণ গোলকিপার, অসাধারণ, লাভলি মার্টিনেজ মার্টিনেজ, তবে মাথায় চুল নাই। দেখা যাক বিপদ এখন ওখানে নেই, বল পায়ে ইতালিয়ান 10-12 এবং থ্রোইন সম্ভবত 23 অনুকূলে। থ্রো নিচ্ছেন তামিম। তামিম নিচ্ছেন লম্বা করে থ্রোইন, বাড়িয়েছেন চয়নের উদ্দেশ্যে, বল পায়ে চয়ন পাস করেছেন রুজেলের উদ্দেশ্যে। না, বল লাইন ক্রস করেছে রিপন দাস। লাইনের বাইরে এবং থ্রোইন 10-12 অনুকূলে। লম্বা ফু দিছি বা কবিরাজি ফু, এটা তো যে গোল হইতো না। দেখা যাক লম্বা করে থ্রো করেছেন মৃদুল এবং বলটি রিসিভ করতে না পারে, আবারও গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। ইতালিয়ান 23 অনুকূলে থ্রো নিচ্ছেন, লম্বা করে বাড়িয়েছিলেন। দেখা যাক 10-12 ম্যাচ, 10-12 ম্যাচ না, কিন্তু না, সেখান থেকে বলটিকে ক্লিয়ার করে দিলেন 23 ডিফেন্ডার। আবার বল পায়ে সৌরভ, শট সৌরভ তার প্লেয়ারকে সুযোগ করে দিলেন কিক নেওয়ার এবং আবারও এপারের পাশে সম্ভবত থ্রোইন ইতালিয়ান 10-12 অনুকূলে। থ্রো করেছেন সজীব এবং সেখান থেকে বলটিকে ছিনিয়ে নিলেন মানিক। মানিক আবার ব্যাক পাস করলেন তার ডিফেন্ডারের উদ্দেশ্যে, বল পায়ে চয়ন। দেখা যাক কি হয়। চয়ন দেখা যাক না, চয়ন আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ ধরে খেলছেন, একাই যারা খেলে যাচ্ছেন দলের চয়ন যাচ্ছেন, চয়ন না না, হয় না হয় না হয় না, একাই খেলছেন না। কোনো কারণে বল পায়ে সোহাগ পাস করেছে জীবন, জীবন বাম দিকে থাকা মানিকের উদ্দেশ্যে বল পাস করলেন। খেলোয়াড় আহত হয়েছেন, সম্ভবত একজন প্লেয়ার আহত। বলো না, খেলাও না, গোল হচ্ছে না, গোল হচ্ছে না, খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমার মনে হয় এখন পর্যন্ত ভালোই খেলেছে। বন্ধু, আমি ঢাকা বিকেএসপি থেকে দেখতাম। ধন্যবাদ রিপন দাস। ভালো আছো? এই যে ছোট্ট বন্ধু,
গোলটা খাইতে লাগাইতে হবে ও গোদুল বলো হাদান এ জায়গা নাই এ জায়গা তো আর নাই নাই দেড় চালাইলে ও এটা চলো চলো পাঁচ দেখা দাও শর্ট লয়ে পাঁচ দেখা দাও খালি ছিলে না দেখা যাক 23 ব্যাচ না হয় নাই সেখান থেকে বলটিকে ক্লিয়ার করে দিলেন সৌরভ আবার বল পায়ে বসতেছে প্লেয়ার লম্বা করে বানিয়েছিলেন সোয়েগে দেখা আলামের উদ্দেশ্যে কিন্তু সেখান থেকে বলটিকে ছিনিয়ে নিয়ে পাস করলেন তামিম আবারও বল পায়ে দুটো করার চেষ্টা ছিল এবং পাস করেছে রুজেলের উদ্দেশ্যে বল পায়ে রুজেল থেকে আবারও পাস করেছেন সোহাগের উদ্দেশ্যে বল পায়ে সোহাগ একজনকে কাটানোর চেষ্টা ছিল কিন্তু সেখান থেকে বলটিকে ছিনিয়ে নিয়ে চমৎকার শট এবারে হায় হায় রে গেল এবং জীবন অত্যন্ত ভালো ডিফেন্ডিং করে যাচ্ছেন ওখানে মাত্র এক প্রান্ত একাই ধরে রেখেছেন জীবন তামিম আবার বল ক্লিয়ার করলেন তামিম বল পায়ে 10 ম্যাচের প্লেয়ার সেখান থেকে ছিনিয়ে নিলেন নোমান না পারলেন না 10-12 ব্যাচ না বল মাঠের বাইরে আবার রেফারি পাশে সম্ভবত থ্রোইং বলটার অনুকূলে শট নিলেন ভালো খেলছেন দেখা যাক হয় নাই এবং বিপদ হলে তারটা বল রিসিভ করতে শট নিয়ে দিলেন বল না কিন্তু ক্রিকেটে অনেকটা দূর না থাকায় বলটিকে তালাবন্ধ করে নিলেন বাবলু ভালো মানের একজন গোলকিপার টাই ব্রেকার থেকে বারবার দলকে বিজয় উপহার দিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে এসছেন মাগনু একের পর এক আক্রমণ করছেন 23 ব্যাচ কিন্তু গোলে দেখা পাচ্ছেন না লম্বা করে থ্রো করেছেন সজীবের উদ্দেশ্যে তাকে সেখানে ঠিকিয়ে দিলেন 23-এর ডিফেন্ডার আবার রেফারি পাশে সম্ভবত থ্রোইন 23-এর অনুকূলে থ্রো করেছেন তামিম চয়ন করবেন থ্রো নিচ্ছেন চয়ন লম্বা করে বানিয়েছেন মানিকের উদ্দেশ্যে মানিক হেড করে বলটিকে পাঠিয়ে দিলেন তামিমের কাছে এখনো বল কেড়ে নেওয়ার চেষ্টা চলছে দেখা যাক বল পায়ে চোট কাটিয়ে বলটিকে নিয়ে আসার চেষ্টা এবং কাটাতে সফল সে অত্যন্ত ভালো মানের একজন শট না গোলকিপার একা গোল হয় নাই ধন্যবাদ অবুজ মনের নীরব কথা দুটি দলই একের পর এক অ্যাটাকের উপর কাউন্টার অ্যাটাক করেই যাচ্ছে বাহ চমৎকার নিচে খেলা চলছে এখনো কোনো গোলে 10-12 আবার বল পায়ে চোট চমৎকার পাস 23 ব্যাচের পাস দিলেন দেখা যাক এবারে শট দিলে বিপদ হতে পারে না গোল হয় না অসাধারণ সেভ হোয়াট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স গোলকিপার মার্টিনেজ রিয়েল গুড গোলকিপার অসাধারণ সেভ দিয়ে এই নিয়ে দুটি সেভ দিয়েছেন 2010-12 ব্যাচের গোলকিপার ভালো আছি ভাই অসাধারণ গোলকিপিং করছেন এই গোলকিপার গোল এই নিয়ে দুটি গোল নিশ্চিত গোল সেভ দিয়েছেন 23 ব্যাচের কর্নার কিক কর্নার মানে হচ্ছে বিপদ মানে হচ্ছে কর্নার দেখা যাক কি হয় 23 ব্যাচ বেশ উঁচু করে মারলেন দেখা যায় না দেখা যায় না হয় নাই না অফসাইড গো অফসাইড গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে আর বেশি সময় নেই প্রচুর দর্শক মাঠে খেলা দেখছেন
জীবন বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 সময় আচরণ বদলানো হচ্ছে। রেফারি বারবার যদি নির্ধারিত সময় আটকে দিতে পারেন 23 ব্যাচকে, আমার মনে হয় 10-12 ব্যাচ ভালোই খেলেছে। না, এবারে আক্রমণ না, শট টাইব্রেকারের মাধ্যমে খেলাটি সমাপ্ত হইবে এবং এরপর পরে আমাদের ফাইনালি পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। তো আমরা দেখতে পাচ্ছি রেফারি বারবার টাইমের দিকে দেখাচ্ছেন। যে কোনো সময় বাজবে বাঁশি। সময় শেষ পর্যায়ে দেখা যাক শেষ সময়ে সুযোগটুকু কাজে লাগাতে পারেন। বাবা দিয়ে নিলাম, বাবা দিয়ে নিলাম। খেলোয়াড় বিন্দু আমার বন্ধু ছোট্ট বন্ধু, এদিকে তাকাও। এই আমার ছোট্ট বন্ধু ফান দিছে ভাই না, আমাদের ফান। আমার করেছিলেন আলাদা সেখান থেকে বলটিকে খেলে নিয়ে করলেন। দেখা যাক 23 ব্যাচ। না, এবারে মনে কিছু হবে না। বেখা আবারও বেখা মারছে রে, বেখা মারছে, খালি বেখা মারে বা। গোল হচ্ছে না রে, গোল হচ্ছে না। খেলার নির্ধারিত সময় প্রায় শেষের পথে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো দল গোলের দেখা না পায় তাহলে টাই বেকারে 2010-12 ব্যাচ হারলেও কোনো দুঃখ নেই। দশ 12 ব্যাচ এখন পর্যন্ত গোল খায়নি, এটাই তাদের অনেক বড় বিষয়। 23 ব্যাচ চেষ্টা করে যাচ্ছেন, তবে তাদেরকে ছাড় দিচ্ছেন না। 10-12 ব্যাচ 23 ব্যাচ শেষ আক্রমণ চেষ্টা মরিয়া হয়ে উঠেছে গোলের জন্য। 23 ব্যাচের আক্রমণ দেখা যাক, দেখা না হয় না, দেখা না হয় নাই, হয় নাই না। গোলকিপার 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 মাথায় নেই চুল, করেন না কোনো ভুল। দেখা যাক না, রেফারি সাহেব গড়ি দেখেন, গড়ি গড়ি গড়ি। অনেক সুন্দর খেলা চলতেছে। মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ ভাই, ধন্যবাদ। দেখা যাক নোমান তাকে বাধা দিচ্ছেন, পাস করে দিলেন বল। 23 ব্যাচ মানিক, জীবন হয় নাই, শট নিলেন। পড়ে গেলেন তিনি। দেখা যাক চয়ন, চয়ন খুব ভালো খেলছেন। 23 ব্যাচ পাস করে দিলেন বল। 23 ব্যাচের এবার একটি আক্রমণ, না না, অফসাইড অফসাইড অফসাইড। অফসাইড অফসাইড অফসাইড। ধন্যবাদ কাউসার আলম ভাই, খেলা দেখা যাচ্ছে তো, আর বেশি সময় নাই। সবচেয়ে সিনিয়র ব্যাচের খেলা। লম্বা করে বাড়িয়েছে স্ট্রাইকিং এন্ডে থাকা আলাদানের উদ্দেশ্যে, কিন্তু সেখান থেকে বলটিকে ক্লিয়ার করে দিলেন 23 ব্যাচের ডিফেন্ডার। বল পাইয়েছেন, অল্প করে বাড়িয়েছিলেন রুজুলের উদ্দেশ্যে, এখনো বল পাইয়েছেন। 23 ব্যাচের আক্রমণ, লম্বা করে বাড়িয়েছেন, বল পাইয়েছেন। চমৎকার শট। এবার 23 ব্যাচের আরো একটি আক্রমণ, কাকে দিবেন বল? বিপক্ষের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, একাই বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, কাকে দিবেন বল?
জনসন না টাইম থেকে বেকার আমতা দি লাইনের বাইরে ভালো আছি ভাই, আপনি কেমন আছেন কাউসার আলম ভাই? খেলা শেষ হয়ে যাবে যে কোনো সময়, নির্ধারিত সময়, তাহলে টাই ব্রেকার হবে। সময় কিন্তু আস্তে আস্তে ডার্ক হয়ে আসছে, আলো কমে যাচ্ছে। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো গোল না হয় তাহলে আমরা চলে যাবো সরাসরি টাই ব্রেকারে। মাঠের মধ্যে প্রবেশ করবেন না। চেষ্টা দেখা যায় না, 23 ব্যাচ না, দেখা যাক রাখতে পারেনি বল। সময়ের মধ্যে যদি কোনো গোল না হয় তাহলে 23 ব্যাচ কিন্তু চলে যাবো টাই ব্রেকারে, এবং টাই ব্রেকারের সময় কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। চমৎকার হবে কাটিনের বল, চমৎকার শট, 10-12 ম্যাচ প্রান্ত আক্রমণ চেষ্টা, দেখা যাক কাটিন কিন্তু না, সেখান থেকে কাছ থেকে ছিনিয়ে নিলেন বলটি। আবারও সামনের দিকে 23 ব্যাচের আক্রমণ, বল নিয়ে যাচ্ছেন একা একাই, দেখা যাক আবার পাস করলেন রুজেলের উদ্দেশ্যে, বল পায় রুজেল না। সেখান থেকে নির্ধারিত সময় খেলা শেষ, এবার হবে টাই ব্রেকার। আকর্ষণ করছি, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ভাইয়া একজন দর্শকও মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে দর্শক মাঠের মধ্যে প্রবেশ করছেন। আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। মামায় দৌড়াই আপনারে দৌড়াই আপনারা কোনো দর্শককে মাঠের মধ্যে প্রবেশ করতে দিবেন না। সব রেজো মামারে দৌড়াইলা আমি আর মা বইটা যাই দৌড়াই মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমি সকল কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। দাদা ভাই আয়ো আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ মাঠের মধ্যে না 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 আকরামের লাইভ হামদাত্রে পাঠাই দিব রে। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ দয়া করে মাঠের বাইরে চলে যান। আমি দেখতে পাচ্ছি মিতালিয়া 10-12 টাই ব্রেকার হবে, টাই ব্রেকার। সামনে অনেক দর্শক আছেন, আপনারা সবাই মাঠের বাইরে চলে যান। আমি মিতালিয়া 10-12 ব্যাচের শিপন আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ কোনো দর্শকদেরকে আপনাদের সামনে আশ্রয় দিবেন না। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ দয়া করে মাঠে প্রবেশ করবেন না। আমি আমাদের ফেস্টিভ্যালের সকল স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকল দর্শকদের মাঠের বাইরে পাঠিয়ে দিন। এদিকে দর্শক, টাই ব্রেকার হবে, টাই ব্রেকার। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। এবং টাই ব্রেকারের পরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, আপনারা সবাই থাকবেন। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনারা কেউ আগাবেন না। সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা টাই ব্রেকার হবে, টাই ব্রেকার। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আরো একটু পিছিয়ে যান। আমি মাঠের মধ্যে থাকা সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আরো একটু পিছিয়ে যান। টাই ব্রেকার হবে, টাই ব্রেকার। তুমি না
না, তুমি তো আমি যখন কইতো না কইতো তো সবখানে তো যাওয়া সম্ভব না, কিন্তু আমার নক করতো না ওখানে কেন হিসেবে এরা লই আমার লই ভালোবাসা ভোটাই বোঝার এরকম ঘটনা ঘটে। দাদা কম এরে জানাই kita deh. Oh, anggur boy. Oke. Isa arah lain. Masukkan dia tuh, darah masukkan. Biarin nampak ya dimu. প্রথম টাইব্রেকার কিক দিবেন চয়ন এবং গোলরক্ষক হিসেবে গোলে আছেন দেলোয়ান সাইদ, যিনি ম্যাচের মধ্যে অনেকগুলো গোল সেভ দিয়ে দলকে। প্রথম শট নেবে চয়ন 23 ব্যাচের। ভাইয়া রে তোমরা সামান্য একটু ভিতরে যাও, এক হাত চয়ন শট দিতে চয়ন এগিয়ে নিয়ে দিলেন চয়ন। প্রথম গোলটি করলেন ছিল চয়নের পা থেকে, যা আমরা বরাবরই দেখে আসছি। এবং সেই মাপনে এখন গোলরক্ষক যেই টাইব্রেকার থেকে ফিরিয়ে এনে বিজয় উপহার দিয়ে আজ ফাইনালে নিয়ে এসছেন। এবারে শট দিবে 2010-12 ব্যাচ গোলে আছেন মামলুক। আলামিন শট নেবেন, আলামিন গোল। হোয়াট এ গোল, অসাধারণ আরো একটি গোল, এক গোল। ইতালিয়ান 23-এর হয়ে দ্বিতীয় কিক নিতে যাচ্ছেন ফুকন শট নেবেন, ফুকন কাকন শট নেবেন, রেফারি সাহেব এরে আপনি একটু হয়ে তখন যে এদিকে আমাদের গোল পোস্টের ভিত্তি আসুন। ওই ঠিক আছে, 2-1 গোল। এবারে বশির শট নেবেন, বশির শট নেবেন 2010-12 ব্যাচের। গোল হয় নাই, সিম্পল শট দিলেন। একটা শট মিস হয়ে গেল 10-12 ব্যাচে, তবে অসুবিধা নেই, নির্ধারিত সময় তারা গোল করতে পারেনি, টাইব্রেকার হচ্ছে। এবারে শট নিবে 23 ব্যাচ, হাজার হাজার দর্শক। জীবন শট নেবেন, জীবন গোল। ও মাই গড দেখা যাক 10
গোল! হোয়াট এ গোল! হোয়াট এ গোল! দারুণ শট দিয়েছেন, অসাধারণ শট নিয়েছেন। এবারে শট নিবে, একটি শট শুধু মিস হয়েছে 2010-12 ব্যাচের, ভালোই খেলেছেন। এবারে শট নিবে 2023 ব্যাচ সোহাগ, দেখা যাক সোহাগ করতে পারেন। গোল গোল গোল! ফাইনাল যায় বেকার, মানে হচ্ছে আতঙ্ক, মানে হচ্ছে দেখা যাক। এবারে 2010-12 ব্যাচের শট নেবেন নাম্বার 10 জাকির, শট নেবেন জাকির। গোল! হোয়াট এ গোল! হোয়াট এ ওয়ান শট! অসাধারণ শট নিয়েছেন জাকির 10-12 ব্যাচের। খেলা জমে গেছে, কিন্তু একটি শট শুধু মিস হয়েছে। যদি গোলকিপার একটি শট আজকে, এবারে গোলকিপার শট দিবেন গোলকিপারকে, তার নামটা কি? হ্যাঁ, বাবলু শট নেবেন, এক গোলকিপার শট নেবেন এক গোলকিপারকে। বাবলু জার্সির নাম আছে, ওটা দেখো। এই গোলটা যদি হয়ে যায় তাহলে জিতে যাবে, আর যদি মিস হয় তাহলে আবার হবে, দেখা যাক। গোল! চ্যাম্পিয়ন 2023। একটি শট শুধু মিস হয়ে 4-5 গোল। 2023 ব্যাচ চ্যাম্পিয়ন হয়ে গেল টাই বেকারে। চার 5 গোলে জয়লাভ করলো টাই বেকারে। তো ভালো খেলেছে 2010-12 ব্যাচ। প্রচুর দর্শক হয়েছেন মাঠে, দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন মাঠে, খেলা দেখেছেন, চারপাশে দর্শক। জিততে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই পিছিয়ে থাকবেন। আমাদের উভয় টিমের প্লেয়াররা সামনে বসবেন। বিজয়ী এবং বিজেতা টিম উভয় আমাদের মঞ্চের সামনে চলে আসেন। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকরা পিছনে অবস্থান করুন। 4-5 গোলে আমি উভয় দলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মঞ্চের সামনে আপনাদের খেলোয়াড় নিয়ে উপস্থিত হন। উভয় দলকে দৃষ্টি আকর্ষণ করছি। এসএসসি ব্যাচ 2010-12 আপনারা আপনাদের খেলোয়াড়দেরকে নিয়ে মঞ্চের সামনে চলে আসুন। তাড়াতাড়ি শুরু করে দিন, লাইট লাইট। আমাদের হাতে সময় খুবই কম, বিজেতা টিমকে অনুরোধ জানাচ্ছি বসে যাওয়ার জন্য। আমাদের মঞ্চে আমাদের মেহমানবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য।
আমাদের মঞ্চের সকল মেহমানদেরকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। আমরা সৌজন্যতা বজায় রাখবো। এখানে আমাদের এলাকার মুরব্বিয়ান সবাই বসা, সৌজন্যতা বজায় রাখবো। ঠিক আছে, আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। টাই ব্রেকারে 4-5 গোলে জয়লাভ করে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে 2023 ম্যাচ। অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন গোলকিপার। দেখা যাক এখন পুরস্কার বিতরণী হবে, তার মাধ্যমে শেষ হয়ে যাবে ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2025 সিজন 2। চমৎকার একটি খেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি যেটা মনে করি একজন দর্শক হিসাবে যে নির্ধারিত সময়ে কিন্তু 2023 ব্যাচ অনেক আক্রমণ করেছেন, কিন্তু 2010 এবং 12 ব্যাচের সেই সাবেক খেলোয়াড়রা গোল করতে দেন। এটা তাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই নির্বাচনগুলো করার জন্য আমরা খুব শীঘ্রই আমাদের পুরস্কার বিতরণী কার্যক্রম শুরু করব। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সামনে এ পর্যায়ে কথা নিয়ে আসবেন মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের কলেজের সম্মানিত শিক্ষক, মিতালি ক্লাবের সাবেক সদস্য তারেক আহমদ তুহিন। ওনাকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত আনন্দময় একটা পরিবেশে সবাই সমবেত হতে পেরেছি। ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2025 সিজন 2। আজকে যে দুটি দল ফাইনাল ম্যাচ খেলেছে, অত্যন্ত সুন্দর এবং খুবই চমকপ্রদ যে ম্যাচটি আমরা আজকে উপভোগ করছি, সেজন্য সবাইকে ধন্যবাদ। আজকের এই ফাইনাল খেলা আমাদের সাথে যে যেখানে বসে আজকে উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ। আর উভয় টিমের জন্য আমার শুভকামনা ছিল শুরু থেকেই। কে এই পুরস্কার নিবে, কে এই চ্যাম্পিয়ন ট্রফি করে নিবে, আমরা আসলে একটু সময় আগেও কল্পনার মধ্যে ছিলাম। সবকিছুর অবসান ঘটিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি 2023 ম্যাচ ইতালিয়ান ফেস্টিভ্যাল সেশন 2 2025 সালের চ্যাম্পিয়ন। আর রানার্স আপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2010 এবং 12 ব্যাচ। তাদের জন্য শুভকামনা রইল, আগামীতে আরো ভালো, এবং আশা করবো চ্যাম্পিয়ন ট্রফি ওনাদের গড়ে নেওয়ার চেষ্টা করবেন অথবা নিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আশা করি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সবাই আমাদের সাথে থেকে আমাদের সাহায্য এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তারেক আহমদ তুহিনকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের হাতে সময় অত্যন্ত কম, সবাইকে আমরা কথা বলতে দেওয়ার সুযোগ দিতে পারছি না। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সামনে এ পর্যায়ে কথা নিয়ে আসবেন সাংবাদিক লিটু সাহেব। সংক্ষিপ্ত। ধন্যবাদ উভয় দলকে। আজকের খেলাটা খুব সুন্দর হয়েছে। এখন খেলা তো উভয় দলের জন্যই আশীর্বাদ রইল এবং আন্তরিকভাবে ধন্যবাদ রইল। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। হ্যালো, সুপ্রিয় উপস্থিত, হ্যালো, আমাদের সামনে এ পর্যায়ে প্রধান অতিথির কথা নিয়ে আসবেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী জনাব হায়াত আলী সাহেবকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় এলাকাবাসী, ইতালিয়ান যে খেলাটা আজকে আপনারা দেখছেন, এই ইতালিয়ান খেলা দেখার জন্য ইতালি পাবলিক হাই স্কুল সৃষ্টি করে যে সমস্ত ব্যক্তিবর্গ উদাসীন ছিলেন, তাদের উদাসীনতার কারণে আজকে আমরা আমাদের মধ্যে
মিতালিয়ান ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা দেখতে পাচ্ছি। যদি না হইতো, যদি ওই সময়ের লোকরা যেমন চেয়ারম্যান মদরুস আলী মঈনুদ্দিন সাহেব বড় ব্যক্তিবর্গ যদি না থাকতেন, তাহলে আজকে মিতালিয়ান ফাইনাল দেখা সম্ভব হইতো না। তোর জন্য যারা এই পৃথিবী থেকে আমাদের মিতালি হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে পৃথিবী থেকে যারা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের উপস্থিতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আমরা পর্যায়ে পুরস্কার বিতরণের দিকে চলে যাচ্ছি। আমাদের সামনে পর্যায়ে আমাদের রেফারি বৃন্দ একে একে এসে পুরস্কার গ্রহণ করবেন। আমাদের ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাদিকুর রহমান, তারপর আসবেন ইমাজউদ্দিন। আমাদের সহকারী রেফারি হিসেবে দুইজন আছেন, সাদিকুর রহমান ও ইমাজউদ্দিন। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাহের চাচাকে। একটা ছবি তুলি। সাদিকের পক্ষে তোফায়েল। ধন্যবাদ। এ পর্যায়ে মূল খেলা পরিচালক রেফারিদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের পুরস্কার গ্রহণ করার জন্য। প্রথমেই মানিক মিয়া, এরপরে আসছেন কামরুল ইসলাম। ওনাদের অত্যন্ত দক্ষতার সহিত আমাদের পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো ওনারা পরিচালনা করেছেন। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সহকারী রেফারি কামরুল ইসলাম সাহেবকে পুরস্কার গ্রহণ করানো জানাচ্ছি। পুরস্কার দিবেন আমাদের ম্যাচের সেক্রেটারি। আমাদের টুর্নামেন্টের প্রধান রেফারি মোহাম্মদ আলী ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার তুলে দিবেন আজকের আহ্বায়ক কমিটির সভাপতি হাবিবুর রহমান ভাই। আমরা করতালির মাধ্যমে আমাদের প্রধান রেফারিকে স্বাগত জানাই। এ পর্যায়ে আমরা প্রত্যেক ব্যাচ থেকে একজন এসে আমাদের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবেন জুনিয়র ব্যাচ 24 দল অধিনায়ক আসবেন পুরস্কার গ্রহণ করার জন্য। 24 পরে আসবেন 23 দলনায়ক। 23 দলনায়ক এসে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। তেইশের পরেই আসবে 22 ব্যাচের দলনায়ক অনুরোধ জানাচ্ছি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। 22 পরে গ্রহণ করবেন 21কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 21 দলনেতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 21 দলনেতা 21 পরে 20 আসবেন, দ্রুত চলে আসবেন সবাই। 20 পরে 19 রেডি থাকবেন। পুরস্কার হাতে তুলে দিবেন আমাদের আজকের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। বিশের পরে 19 পরে আসবেন 18 রেডি থাকবেন। 18 পরে আসবেন 17। 18 পরে আসবেন 17। 18 আসছেন, 18 পরে আসবেন 17। 17 পরে 16 ব্যাচ রেডি থাকবেন। 15 ব্যাচের রুবেল জয়নাল রেডি থাকবেন সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। 15 ব্যাচের রুবেল এবং জয়নাল। 17 ব্যাচের দলনায়ক। যে কোনো একজন দ্রুত গ্রহণ করেন আমাদের আজান সন্নিকটে, মাগরিবের নামাজ সন্নিকটে। 16 আসবেন। 16 আসবেন।
16 পরে আসবে 15 ব্যাচের জয়নাল এবং রুবেল। 15 ব্যাচের গ্রহণ করছেন 15 ব্যাচের শিক্ষার্থী জনাব ফাইজ আহমদ। পরবর্তীতে আসবেন 2014 ব্যাচের কোয়েস আহমদ। কোয়েস আহমদের ওনার পুরস্কার গ্রহণ অনুরোধ আছে। পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবেন 10-12 টিম ম্যাচ এবং দলীয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের খেলেও সম্মান না পুরস্কার গ্রহণ করেন। এই মুহূর্তে আপনারা জানেন আমাদের এই মিডল ট্রফি দিয়ে সহযোগিতা করেছেন ইতালি প্রবাসী জনাব সোহাগ তালুকদারের সম্মান ক্রেশ গ্রহণ করবে তার মুস্তাক হোসেন মারুফকে সোহাগ তালুকদারের সম্মান ক্রেশ গ্রহণ করবে অনুরোধ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মিতালি বাবু বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠান মিতালি ফুটবল ফেস্টিভ্যাল, তার সাথে এই মিতালি স্কুল না থাকলে হয়তো আমরা এই ফেস্টিভ্যাল আয়োজন করতে পারতাম না। তার জন্য আমরা মিতালি স্কুলকে সম্মান না করতে একটি সম্মান ক্রেশ গ্রহণ করবো অনুযায়ী মিতালি স্কুলের সহকারী শিক্ষক সিনিয়র সহকারী শিক্ষক সবির আহমদ স্যার। জি, আমরা সম্মাননা স্মারকগুলো দেওয়া শেষ করেছি। এ পর্যায়ে আমাদের টুর্নামেন্ট সেরা গোলদাতা হিসেবে সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন আল আমিন ভাই। আজকের ম্যাচের এ পর্যায়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন 23 ব্যাচের নুমান। সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন 23 ব্যাচের নুমান এবং টুর্নামেন্ট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মামনু। 23 ব্যাচের মামনু সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। অত্যন্ত দক্ষতার সহিত অনেকগুলো ট্রাইব্রেকার শট উনি প্রতিরক্ষা করেছেন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে রানার আপদের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদের একে একে এসে মেডেল এবং ক্রেস্ট গ্রহণ করার জন্য। টিমের 11 জন সদস্য এসে মেডেল এবং ক্রেস্ট গ্রহণ করবেন। একে একে আসেন, ক্রেস্ট প্রদান করবেন আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি হাবিবুর রহমান। রানার আপ টিমের দৃষ্টি আকর্ষণ করছি একে একে এসে ক্রেস্ট গ্রহণ করার জন্য। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি জায়গাটা একটু বড় করে দেন আমাদেরকে। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি দর্শককে একটু দূরে সরিয়ে দেন, একটু জায়গাটা বড় করেন। আমাদের রানার আপ টিমের মেম্বারদের একজন করে দৃষ্টি আকর্ষণ করছি সামনে আসার জন্য। প্রথমে আসবেন দলনেতা আসবেন। দলনেতা আসবেন। আমরা বাম পাশ থেকে শুরু করছি। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি জায়গাটা একটু বড় করে। লাইভের ক্যামেরাগুলোকে একটু স্পেস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2025-এর রানার আপ টিম ক্রেস্ট এবং মেডেল গ্রহণ করছে। রানার আপ টিম অত্যন্ত চমৎকার খেলা খেলেছেন।
এত জুনিয়র টিমের সাথে খেলেও তারা খুব ভালো পারফরমেন্স করেছেন। প্রকৃতপক্ষে বিজয়ী তাদেরকে। তারা এতক্ষণ মাঠে টিকে থাকাও অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। রানার টিমের প্রত্যেককে ক্রেস্ট এবং মেডেল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার একটি খেলা উপহার দেওয়ার জন্য। সামনে নেই রে এ পর্যায়ে চ্যাম্পিয়ন টিমকে ক্রেস্ট এবং মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দলনেতা সহ একজন একজন করে সামনে এগিয়ে আসবেন। দর্শকদের দৃষ্টি দূরে না যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের চ্যাম্পিয়নরা দূরে যাবেন না, আপনাদের ট্রফি রয়ে গেছে, ট্রফি আমরা একসাথে দেবো। চ্যাম্পিয়ন টিমের সকল শিক্ষার্থী নতুন এবং নবীন, আমার মনে হচ্ছে সবাই কলেজের শিক্ষার্থী। অত্যন্ত চমৎকার খেলায় উপহার দিয়েছে তারা মিতালি ইয়াং ফেস্টিভ্যাল 2025-এ। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যাতে করে সবাই নিজ নিজ জায়গায় তাদের ক্যারিয়ারকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে পৌঁছাতে পারে। আমরা এখানে ভ্রাতৃত্বপূর্ণ একটি খেলা, একটি সপ্তাহব্যাপী ঈদ উল ফিতরের একটি খেলা আমরা উপহার দিয়েছি। এলাকাবাসীর সহযোগিতায়, এলাকার নবীন এবং প্রবীণ মুরব্বীদের সহযোগিতায় আমরা আমাদের খেলা সম্পন্ন করতে পেরেছি। আমরা আমাদের মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল ফেস্টিভ্যাল 2025 থেকে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করছি। ইসরায়েলি আগ্রাসনে গাজাবাসী আজ বিপন্ন। আমরা আমাদের এখান থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি ইসরায়েলি হানাদার বাহিনীদের উপর। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 2010 ব্যাচের দলনেতাকে রানার আপ ট্রফি এবং রানার আপ সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই করতালির মধ্য দিয়ে সবাইকে স্বাগত জানাই। রানার আপ টিমকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের লাইভ ক্যামেরাগুলোকে একটু সুযোগ দেন, বসেন। ধন্যবাদ। করতালির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে। এই পর্যায়ে মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2025-এর চ্যাম্পিয়ন টিম 2023 ব্যাচকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। করতালির মধ্য দিয়ে তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র দলনেতাকে জানাচ্ছি, শুধুমাত্র দলনেতার হাতে ক্রেস্ট দিবেন, বাকি সবাই নিচে বসে যান। এরই মধ্য দিয়ে আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ এলাকাবাসী, মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থী, কাটাখালী এলাকার সকল নবীন প্রবীণ মুরব্বিয়া, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের খেলায় সর্বাত্মক সহযোগিতা করে আমাদের খেলাকে সুষ্ঠু এবং সুচারুরূপে সম্পন্ন করার জন্য। এলাকার দলীয় কুন্দল, রাজনৈতিক মতভেদ সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মিতালিয়ান ফেস্টিভ্যাল